পৃথিবীর মুখে নাজিল হয়েছে, এই দিন থেকে আজ পর্যন্ত 2025 সাল পর্যন্ত অতিবাহিত হয়ে গিয়েছে। 2025 থেকে কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীর বুকে কোন একজন ব্যক্তি যদি কোরআনকে যদি একটা জবাব যে পেশ পরিবর্তন করার জন্য দুঃসাহস দেখাতে যায়, এই হাতকে গুড়িয়ে দেবেন কে? আমার আপনার আল্লাহ। অপরূপ মিডিয়া, ইসলামের আলোয় আলোকিত হোক আপনার জীবন। لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان. وقال الله سبحانه وتعالى: إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال الله سبحانه وتعالى: بل هو قرآن مجيد في لوح محفوظ. وقال رسول الله صلى الله عليه وسلم: اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأها أو كما قال النبي صلى الله عليه وسلم. কক্সবাজার জেলাধীন উকিয়া উপজেলার অন্তর্গত ইনানী যুব সমাজের উদ্যোগে হানিফিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার দস্তারবন্দি উপলক্ষে তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত এই অধিবেশনের সম্মানিত সভাপতি, অত্র অঞ্চলের বিশিষ্ট আলেমে দ্বীন, আলেম সমাজের সরতাজ জনাব হযরত মাওলানা নুরুল্লাহ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, উপস্থিত আছেন অত্র অঞ্চলের আলেম সমাজের মুরব্বী, উলামা, মাশায়েখ এবং আমার আগে কথা বলেছেন কোরআন এবং হাদিসের আলোকে অত্র অঞ্চলের উজ্জ্বল নক্ষত্র জনাব হযরত মাওলানা আসআদ আলমগীর সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, এবং আমাদের মাঝে ইতিমধ্যে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন পুরো দক্ষিণ এশিয়ার উলামায়ে দেওবন্দের বর্তমান যুগের সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী, বিশিষ্ট আলেমে দ্বীন, আন্তর্জাতিক ইসলামিক স্কলার, বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় ধর্ম উপদেষ্টা জনাব হযরত আল্লামা ডক্টর আফামা খালেদ হোসেন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি,
কিছুক্ষণের মধ্যে আমাদের প্রোগ্রামে উপস্থিত হবে খুবই সুন্দর বর্তমান প্রেক্ষাপট কোরআন এবং হাদিসের আলোকে আপনাদেরকে নসিহা পেশ করবেন। এখনো পর্যন্ত চারাবর্তলী এলাকায়, ইনানি এলাকায় যত মানুষ রোডে গাড়ি বসে আছেন, দয়া করে সবাই মাহফিল স্থলে চলে আসার জন্য মাহফিলের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি। আমরা সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআনের একাধিক জায়গা থেকে আপনাদের সামনে তিলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অজস্র আহাদিসে মুবারাকা থেকে হাদিসের টুকরো আপনাদের সামনে পেশ করেছি। সম্মানিত হাজিরিন, আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। আমরা যারা কোরআনের আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে কোরআনের পাখিদেরকে দস্তারে ফজিলত দেবে, এখানে আপনারা কার কথা শোনার জন্য এসেছেন? আমার কথা নাকি আল্লাহর কথা? আর জোরে বলেন, কার কথা? আমার কথা নাকি কোরআনের কথা? আমার কথা নাকি ইসলামের কথা? আমার কথা নাকি রাসূলের কথা? আমরা এসেছি কোরআনের কথা শোনার জন্য। আমি কি মিথ্যা বলেছি নাকি সঠিক বলেছি? আমরা কোরআনের কথা শোনার জন্য এসেছি। আজকে এই অনুষ্ঠানের মধ্যে আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা মহোদয় আমাদের কোরআনের পাখিদেরকে কোরআনের হিফজুল কোরআন সম্মাননার পাগড়ি পরিয়ে দেবেন, ঠিক কিনা? এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। কেমন কোরআন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন? কোরআনকে একটু প্রশ্ন করেন, কোরআন আপনি কেমন কিতাব? আমাদের মুসলমানদের জন্য, মানব জাতির জন্য দিক নির্দেশনা দেওয়ার জন্য, পথ প্রদর্শক হিসেবে, হেদায়েত হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গাইডলাইন দিয়েছেন, জীবনের সংবিধান দিয়েছেন আল কোরআন। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন আপনি কেমন, আপনার মধ্যে কয়টা ভুল রয়েছে? আমরা মুসলিম জাতি, আমরা মুসলমান, আমরা এমন কোন ধর্মের বিশ্বাস করি না, এমন কোন রবের সামনে আমরা সিজদা করি না যেই রব মিথ্যা, যেই ধর্ম মিথ্যা। এমন কোন ধর্মের সাথে আল্লাহর সামনে কি আমরা সিজদা করি? আমরা কোন রবের সিজদা করি? বলি আল্লাহ। আর যদি বলেন আল্লাহ। আমাদের হায়াতের মালিক কে? মওতের মালিক কে? ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? সুস্থতার মালিক কে? অসুস্থতার মালিক কে? একমাত্র আল্লাহ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমরা সিজদা করি, কপাল ঝুঁকিয়ে আমরা প্রতিদিন সিজদা করি। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কোরআন দিয়েছেন। এই কোরআনের মধ্যে কয়টা ভুল আছে? আপনারা পবিত্র কোরআনকে প্রশ্ন করেন। ইহুদি, নাসারা, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, লন্ডনের মধ্যে, ব্রিটেনের মধ্যে এই রকম হানিফিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার মতো মাদ্রাসা রয়েছে, যেই মাদ্রাসায় আমার আপনার বাচ্চাদের, আল্লাহ ওয়ালা মুরব্বীদের ঈমান আকীদাকে সংরক্ষণ করার জন্য মাদ্রাসা নয়, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে রীতিমতো গবেষণা করে ইসলামকে কিভাবে ধ্বংস করতে পারে, কাফের মুশরিকরা মুসলমানদের ঈমানকে কিভাবে ছিনিয়ে নিয়ে যেতে পারে, এই গবেষণার জন্য আমেরিকার মধ্যে, ইসরায়েলের মধ্যে এই রকম মাদ্রাসা, স্কুল প্রতিষ্ঠা করেছেন ইহুদি, নাসারা, কাফের মুশরিকরা। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, আমাদের ঘরে বসে থাকার এখন সময় নয়। ঈমান দীপ্ত চেতনা নিয়ে ইসলামের ভালোবাসা, কোরআন
মোহাব্বত নিয়ে ইসলামের সুশীতল ছায়াতলে আমাদের সবাইকে আসতে হবে। আপনারা পারবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কোরআন দিয়েছেন। রীতিমতো কাফের মুশরিকরা গবেষণা করে যাচ্ছে পবিত্র কোরআন থেকে ভুল, অশুদ্ধ, মিস্টেক ফাইন্ড আউট করে মুসলমানদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য, হে মুসলমান, তুমি যে কোরআনকে বিশ্বাস করো, যে কোরআনকে তুমি মুখস্থ করো, যে কোরআন নিয়ে তুমি অনার্স, মাস্টার্স, এমফিল, পিএইচডি, দাওরায়ে হাদিস, মুফতির মতো গবেষণা করো, সেই কোরআনের মধ্যে 35টা 40টা ভুল রয়েছে, মিস্টেক রয়েছে। বলেছেন কে? ইহুদি নাসারা। আমরা কোরআনকে প্রশ্ন করব, হে কোরআন, আপনি আমাদের কাছে হেদায়েতের বার্তা নিয়ে এসেছেন, আপনার ভিতরে কয়টা ভুল আছে? পবিত্র কোরআনকে আমরা প্রশ্ন করি। পবিত্র কোরআন আমাদেরকে উত্তর দেয়। সূরা বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, this is the book, লা রাইবা ফীহি, this is the not doubt, this is in this book, this is the guidance those who are muttaqin। এটা হচ্ছে এমন একটা কিতাব, যে কিতাবের মধ্যে 35টা 40টা 50টা 100টা ভুল তো দূরের কথা, ভুল আছে এইরকম সন্দেহ করার কোনো অবকাশ আছে? জুড়ে বলেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোরআন নাজিল করেছেন উম্মতে মুহাম্মাদী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন কোরআন নাজিল করেছেন, দিয়েছেন। এই কোরআন আপনি দুনিয়াতে আসার আগে, দুনিয়ার আগে তো আপনি কোথায় ছিলেন? পবিত্র কোরআনকে আপনি প্রশ্ন করেন, হে কোরআন, আপনি দুনিয়াতে আসার আগে কোথায় ছিলেন? পবিত্র কোরআন উত্তর দিবে আপনাকে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাওহে মাহফুজের নামে এক প্রকারের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেভ করার ইন্টেনসিভ কেয়ারের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে সংরক্ষণ করে রেখেছেন। জোরে বলেন সুবহান। সম্মানিত ভাইরা, আজকে পুরো পৃথিবীর, আমেরিকা, ইউরোপ, লন্ডন থেকে ইসরায়েল, কাফের মুশরিকরা মুসলমানদেরকে মুহূর্তের মধ্যে নিমিষেই ধ্বংস করে দিতে চায়, আমাদের ঈমানকে ধ্বংস করে দিতে চায়, আমাদেরকে জঙ্গি বলে ট্যাগ লাগায়। আমরা এই বাংলাদেশের বুকে দেখেছি, আমাদের বাংলাদেশে দাড়িওয়ালা, টুপিওয়ালা মানুষদেরকে জঙ্গির ট্যাগ লাগিয়ে, জঙ্গির ঠিকাদারি দিয়ে আমাদের ইসলামকে খালার করতে চেয়েছিল বাংলার বুকে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমরা দেখেছি আমাদের মুসলমান ভাইদেরকে পাখির মতো করে যখন কোরআনের কথা, ইসলামের কথা, দেশের স্বাধীনতার কথা বলতে গিয়েছে, আমাদের মুসলমান ভাইদেরকে নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, গত 2 সপ্তাহ আগে আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তন ছাত্র শহীদ ওসমান হাদিকে ঢাকার বুকে দুর্বৃত্ত সন্ত্রাসীরা তাকে মাথায় গুলি ঠেক করে তাকে হত্যা করেছে। আমরা আমাদের সামনেই দেখেছি। বলেছেন কি? আমাদের দেশের স্বাধীনতার কথা বলেছে, কি ইসলামের কথা বলেছে, কি কোরআনের কথা বলেছে, কি আদর্শের কথা, রাসূলুল্লাহর তরিকার কথা। কয়জন উসমান হাদিকে তোমরা হত্যা করবা? একজন উসমান হাদি, শহীদ উসমান হাদি রক্ত দিয়ে পুরো বাংলার বুকে দেখিয়ে দিয়েছেন, আমি শুধু একজন উসমান হাদি নয়, লক্ষ কোটি উসমান হাদি, তরুণ তৌহিদি জনতা, যুবক পুরো বাংলাদেশের রয়েছে, যে কোনো মুহূর্তে রক্তের ডাক নিয়ে, শহীদের তামান্না নিয়ে, শহীদের আহ্বান আসতে যাওয়ার জন্য প্রস্তুত। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই হচ্ছে কোরআন। এই কোরআনকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আজ থেকে 1500 বছর আগে পবিত্র কোরআনে, উলামা মাশায়েখ এখানে আছেন, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এমন গ্রন্থ, এমন কোরআন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য নাযিল করেছি,
পৃথিবীর যত কাফের মুশরিক ইহুদি নাসারা আছে সবাই একত্রিত হয়েও যদি পবিত্র কোরআনের ধ্বংস করে দিতে চায়, ইসলামকে ধ্বংস করে দিতে চায়, মুসলমানদের ঈমানকে ধ্বংস করে দিতে চায়, কিচ্ছু করতে হবে না। পবিত্র কোরআনকে ধ্বংস করে দিতে চাইলে, ধ্বংস করে দিতে পারলে আমাদের ঈমান আখলাক আর ঠিক থাকবে না। কিন্তু এই পর্যন্ত পৃথিবীর বুকে এত বড় সুপার পাওয়ার কান্ট্রি ডোনাল্ড ট্রাম্প রয়েছে, কিন্তু এই পর্যন্ত পবিত্র কোরআনে হাত দেওয়ার জন্য সাহস করেছে মুসলমানদেরকে যারা জঙ্গি বলে, মুসলমানদেরকে যারা সন্ত্রাসী বলে, মুসলমানদেরকে যারা মৌলবাদী বলে, তাদেরকে সূর্য কণ্ঠে বলতে চাই, আপনারা আমাদের ঈমান নিয়ে সিনেমিনি খেলবেন না, আমাদের আখলাক নিয়ে সিনেমিনি খেলবেন না। আসলে পবিত্র কোরআন থেকে জিহাদের যত আয়াত আছে সবগুলো এক মুহূর্তের জন্য মুছে দেন, যদি সাহস থাকে, শক্তি থাকে, ক্ষমতা থাকে। এ পর্যন্ত কেউ পেরেছে? এ পর্যন্ত পৃথিবীর বুকে কেউ পেরেছে? শুধু আজকের 2025 সাল পর্যন্ত না, ওপেন চ্যালেঞ্জ হানিফিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা থেকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, পুরো পৃথিবীর যত রাষ্ট্রপ্রধান, সেনাপ্রধান আছে সবাই একত্রিত হয়ে আমার পবিত্র কোরআনের একটা আয়াত নয়, একটা বাক্য নয়, একটা শব্দ নয়, একটা জবর, একটা জের, একটা পেশ কখনো পরিবর্তন করতে পারবে? দিস ইজ দ্য হোলি কোরআন। এটাকে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হোলি কোরআন। কেন পারবে না? প্রশ্ন করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে, হে কোরআন, আপনাকে যদি দুনিয়ার মানুষ সবাই একত্রিত হয়ে যদি পরিবর্তন করে দিতে চায়, ধ্বংস করে দিতে চায়, পারবে? প্রশ্ন করেছি, পবিত্র কোরআন উত্তর দিচ্ছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে দুনিয়ার মধ্যে নাযিল করেছি, রিভিল করেছি, এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে সংরক্ষণ করার, হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সংরক্ষণের দায়িত্ব কার? আরো জুড়ে বলেন কার? আরো জুড়ে বলতে হবে কার? আরশের মালিক কে? হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? মওতের মালিক কে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাতে আল্লাহ পাক আমাদের ইজ্জত, সম্মান, হায়াত রেখেছেন, মৃত্যু রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংরক্ষণের, হেফাজত করার দায়িত্ব নিয়েছেন পবিত্র কোরআনকে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই পর্যন্ত কোরআন যেদিন থেকে এই পৃথিবীর বুকে নাযিল হয়েছে, এই দিন থেকে আজ পর্যন্ত 2025 সাল পর্যন্ত অতিবাহিত হয়ে গিয়েছে। 2025 থেকে কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীর বুকে কোন একজন ব্যক্তি যদি কোরআনকে যদি একটা জবাব জের পেশ পরিবর্তন করার জন্য দুঃসাহস দেখাতে যায়, এই হাতকে গুড়িয়ে দেবেন কে? আমার আপনার আল্লাহ। পৃথিবীর বুকে কেউ পারবে না। এমন কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, পবিত্র কোরআনকে আপনি প্রশ্ন করেন, পবিত্র কোরআন আপনার মধ্যে কি কি জ্ঞান রয়েছে, আপনি কতদিন পর্যন্ত এইরকম সেফ থাকবেন? এই পবিত্র কোরআনকে নিয়ে অনেক জাতি, অনেক সম্প্রদায়, অনেক জাতি চেয়েছেন এই পবিত্র কোরআনের ভুল ত্রুটি বের করার জন্য। পবিত্র কোরআন যখন দুনিয়ার মধ্যে নাযিল হয়েছে, এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, তখন হচ্ছে পুরো পৃথিবীর মধ্যে আরবি ভাষা সাহিত্যের সবচেয়ে বেশি আধুনিক এবং মানুষের কাছে গ্রহণযোগ্য আরবি ভাষা সাহিত্যিক ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন পবিত্র কোরআন নাযিল হয়েছে। আপনারা জানেন, পবিত্র কোরআন যখন নাযিল হচ্ছে, এর আগের যুগের নাম হচ্ছে আইয়ামে জাহেলিয়া। জাহেলি যুগের মধ্যে আপনারা নাম শুনেছেন, আরবি ভাষা সাহিত্যের মধ্যে সবচেয়ে বড় নামদারি কবি সাহিত্যিকের নাম হচ্ছে ইমরুল কায়েস। লবিদ ইবনে আবি রবিয়া, জুহাইর ইবনে আবি সুলামা, তারা যে যুগের মধ্যে যুগ শ্রেষ্ঠ আরবি ভাষা সাহিত্যিক ছিল, লবিদ ইবনে আবি রবিয়া
নাবিগা জুবিয়ানির মতো আরবি ভাষা সাহিত্যিক ছিল, যাদের ভাষা সাহিত্য এখনো পর্যন্ত পুরো পৃথিবীর মধ্যে যেগুলো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে আরবি ভাষা সাহিত্য বিভাগ রয়েছে, সেই সাহিত্য বিভাগের মধ্যে ইমরুল কায়েস, জুহাইর ইবনে আবি সুলাইমা, নাবিগা জুবিয়ানির সাহিত্য পড়ানো হয়। তাহলে বুঝে যায় আধুনিক যুগে এসেও ১৫০০ বছর আগের সাহিত্য যদি পড়ানো হয়, তাহলে তারা কত অত্যাধুনিক সাহিত্যিক ছিল। আমাদের ঘরে যদি নতুন বউ আনি, নতুন বউ আনার আগে কিন্তু নতুন বউকে যে গয়না দেব, অলংকার দেব, সেগুলো সংরক্ষণ করার জন্য আমরা আগে আলমিরা, শোকেস, ওভারড্রপ আগে কিনে নিয়ে আসি, ঠিক কিনা? আমরা আগেই নিয়ে আসি। ঠিক তদ্রুপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের নিচে জমিনের উপরে যে গ্রন্থ পবিত্র কোরআন আমাদেরকে দিয়েছে, এই পবিত্র কোরআনকে সংরক্ষণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর বুকের মধ্যে আল্লাহ পাক হাফেজে কোরআনের সিনাকে আল্লাহ পাক সিলেক্ট করে রেখেছেন। কোন হাফেজে কোরআনের বুকের মধ্যে কোন আল্লাহর বান্দার শেষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনকে সংরক্ষণ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কোরআনকে আমাদের মাঝে নাযিল করেছেন। আমরা ইনশাআল্লাহ এই কোরআনের মারকাজ, এই হানিফিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা থেকে আজকে যারা হিফজুল কোরআন সম্ভাবনা সমাপ্ত করে যারা আজকে পাগড়ি নেবেন, তাদের এই যে মাথার মধ্যে পাগড়ি বেঁধে দেবেন, কত সৌভাগ্যবান ব্যক্তি তারা। আজকে হাফেজ কোরআনরা কত সৌভাগ্যবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল তাদের জন্য সুসংবাদ দিয়েছেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। তারা এক একটা পবিত্র কোরআনের আয়াত পড়বে, সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত এক একটা আয়াত তিলাওয়াত করবে। জান্নাতুল ফিরদাউসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমন একটা ভবন দেবেন, এক আয়াত তিলাওয়াত করবে এক তলায় উঠবে, আরেক আয়াত তিলাওয়াত করবে আরেক তলায় উঠবে, ৩ নম্বর আয়াত তিলাওয়াত করবে তৃতীয় তলায় উঠবে, ৪র্থ নম্বর আয়াত তিলাওয়াত করবে ৪র্থ তলায় উঠবে। এভাবে ৬৬৬৬ মতান্তরে পবিত্র কোরআনের যত আয়াত আছে, এই আয়াতগুলো পড়বে, এক একটা তলায় উঠে ৭ পর্যন্ত উঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, এত বড় বিল্ডিং পুরোটাই তোমার আমলনামায়, তোমার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করে দিলাম। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা যদি 10টা এ প্লাস পাই, সবগুলো যদি এ প্লাস পাই, গোল্ডেন এ প্লাস, ক্লাস 5 এ, ক্লাস 8 এ, ক্লাস 10 এ, এসএসসি তে, এইচএসসি তে, অনার্সে, মাস্টার্সে যদি আমরা সবগুলোতে গোল্ডেন এ প্লাস পাই, আমাদেরকে জান্নাতের মধ্যে বিল্ডিং দিবে, এরকম কোন সুসংবাদ রয়েছে? রয়েছে? যদি আমরা আমাদের সন্তানদের দুনিয়া এবং আখিরাত দুটোটাই যদি একই সাথে যদি আমরা যদি এনলাইটেন, আলোকিত যদি করতে চাই, তাহলে আমরা ইনশাআল্লাহ এই পবিত্র কোরআন মাদ্রাসায় কোরআনের পাখিদের সাথেই থাকবো ইনশাআল্লাহ। অপরূপ মিডিয়া, ইসলামের আলোয় আলোকিত হোক আপনার জীবন।